স্বামীর এক নাম্বার অধিকার যেটা স্ত্রীর কাছে একজন স্বামী পাও না, তাআতুহু ফিল মা'রুফ, ন্যায়সঙ্গত যত কথা আছে কর্ম আছে সব ক্ষেত্রে একজন স্বামীর আনুগত্য করা হলো স্ত্রীর এক নাম্বার দায়িত্ব। ন্যায়সঙ্গত কোনো কথা কোনো কর্মের ক্ষেত্রে একজন স্ত্রী তার স্বামীর আনুগত্য করা, এটা স্বামী তার স্ত্রীর কাছে পাও না। স্ত্রী যদি ন্যায়সঙ্গত কোনো কথা বলে কোনো কাজ বলে, এই ক্ষেত্রে স্বামী যদি বলে স্ত্রীর এই বিষয়গুলা পালন করাটা, এটা একজন স্বামী তার বিবির কাছে পাও না। এই ব্যাপারে আমরা কয়েকটা উদাহরণ শুনি, 6টা উদাহরণ। বলেন কয়টা? 6টা। এক নাম্বার উদাহরণ তিরমিজি শরীফের 1159 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদ, নবীজি বলেন আমি যদি কোনো মানুষকে বলি অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য যদি আমি আদেশ করতাম, আমি যদি কোনো মানুষকে আদেশ করতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সিজদা করার জন্য বলতাম, তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ না, তাই আমি নবী এই হুকুম দেই না। নবী গুরুত্ব বুঝাইলেন একজন স্বামী তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। সিজদা করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, হারাম। নবী বলেন যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম দিতাম, জায়েজ করতাম, বৈধতা যদি দিতাম, তাহলে একজন স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করতে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, যদি থাকতো তা এটাই বলতাম। তাহলে বলেন একজন স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে কি কম না অনেক বেশি? 2 নাম্বার দৃষ্টান্ত, কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1862 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতা, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে হুকুম করে আনতান কুলা মিন জাবালিন আহমারা ইলা জাবালিন আসওয়াদ, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে হুকুম করে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্য, ওয়ামিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমারা, কালো পাথর থেকে পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত যদি পাথর বহন করতে কোন স্ত্রীকে তার স্বামী হুকুম করে, লাকানা নাউলুহা আন তাফআলা, তাহলে ওই স্ত্রীর জন্য স্বামীর এই হুকুম পালন করা অপরিহার্য হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলতো লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাও, অথবা কালো পাথর পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাও, স্ত্রীর জন্য এই হুকুম পালন করা অপরিহার্য হয়ে যেত। এখন আপনারা কিন্তু আবার স্ত্রীকে এরকম হুকুম দিয়েন না, নাকি কালকে কইবেন যে তুমি এই পাথরগুলা ঢাকা নিয়ে যাও, এটা বললেন না, মানে নবী গুরুত্ব বুঝাইলেন। আর পাবলিক আবার এমন আল্লাহ জানে কালকে থেকে নিয়ে আবার একদম ইচ্ছা মতো কাম করা, এইরকম নাই তো আবার বিষয়টা। নবী গুরুত্ব বুঝাইলেন যে একজন স্বামী তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। উদাহরণ নাম্বার 3, ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 1853 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম, নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, শাম দেশ থেকে আসার পর সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সিজদা করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন শাম দেশ থেকে আইসা আল্লাহ নবীর সামনে সিজদা করে দিস। আবার নাউজুবিল্লাহ বলেন। নবীজি তার সাহাবী মুআজ ইবনে জাবালকে বললেন, মা হাযা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা?
মুআজ ইবনে জাবাল জবাব দিলেন, আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম। শামে যাওয়ার পর ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম শাম দেশের মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতা যারা তাদেরকে সেজদা দেয়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি শামে গেলাম, গিয়ে দেখি ওই অঞ্চলের মানুষ তাদের ধর্মীয় নেতা এবং তাদের রাজনৈতিক নেতাদেরকে তারা সেজদা দেয়। কে? মুআজ ইবনে জাবাল দেখলেন। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সেজদা দেয়, ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা, আমি মনে মনে নিয়ত করলাম আমি আপনার কাছে আসার পর আমরাও আপনার সামনে এই আমলটা করব, মানে আমরাও আপনাকে সেজদা দিব। তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা দেয়, তারা তাদের রাজনৈতিক নেতাদেরকে সেজদা দেয়, তাই আমিও নিয়ত করলাম আপনাকে আমরা সেজদা করব। এবার নবীজি যেই কথাটা বলছে, এই কথাটা সারা দুনিয়ার ওই সমস্ত মানুষদেরকে জানায়া দিবেন যারা পায়ে সেজদা নেয়, সারা দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিদেরকে জানায়া দিবেন যারা মাজারে সেজদা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা তাফআলু, এটা জীবনেও করবা না। সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে দামি মাখলুক দুনিয়াতে আছে? নবীজি বললেন এটা জীবনেও করবা না, এটা কখনো করবা না। তাহলে আমার নবী তাকে সেজদা করতে নিষেধ করলেন। আমার নবীর চাইতে বড় পীর বলেন, বড় শায়েখ বলেন, বড় আল্লামা বলেন, বড় মুফতি বলেন, বড় মুহাদ্দিস বলেন, দুনিয়ার মধ্যে কেউ নাই, হবেও না। নবীজি বলে দিলেন এটা কখনো করবা না। এবার বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদ, শোনো তোমরা, আমি যদি কোনো মানুষকে বলতাম অন্য কোনো মানুষকে সেজদা করার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি কোন মহিলাকে বলতাম তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, তাই আমি এই হুকুম কাউকে দেই না। এরপর আল্লাহ নবী বলেন, আল্লাযী নাফসু বিয়াদিহি, ওই আল্লাহর কসম, শোনো তোমরা, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একজন নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ তার স্বামীর হক না আদায় করবে, ততক্ষণ রবের হক আদায় করতে পারবে না। দেখছেন নি কি কইছে? স্বামীর হক আদায় না করা পর্যন্ত রবের হক আদায় করতে পারবেন একটা স্ত্রী। তাহলে একজন স্বামীর স্ত্রীর কাছে গুরুত্ব কম না অনেক বেশি? দেখেন তো নবী কথাটা কইল কি, ভাই স্বামীর হক পরিপূর্ণ না করা পর্যন্ত রবের হক কোনো স্ত্রী পরিপূর্ণ করতে পারবে না। কোনো স্ত্রী যদি তার স্বামীকে সারাক্ষণ কষ্ট দেয় আর সে সারাক্ষণ নামাজ পড়ে রোজা রাখে আর বুঝে আমি খুব আল্লাহ ওলি, কিন্তু স্বামীর সাথে সারাক্ষণ খারাপ আচরণ করতে থাকে, রাসূল বলেন তুমি ততক্ষণ রবের হক পুরা করতে পারবে না যতক্ষণ স্বামীর হক পুরা না করে। উদাহরণ নাম্বার 4, আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম কাইস ইবনে সাদ। বলেন কি নাম? এই দুইজন সাহাবীর নাম আপনারা সারা জীবন মনে রাখবেন। আগের হাদিসে মুআজ ইবনে জাবালের নাম, পরের হাদিসে কাইস ইবনে সাদ। মনে করেন আমাকে আপনাকে আমাদেরকে কেউ দাওয়াত দিতে আসছে, এই চল অমুক জায়গায় যাব আমরা। কেন? অমুক জায়গায় গিয়া যদি অমুক পীরের পায়ে সেজদা করো তোমার জীবনে অনেক কাজ হবে, উপকারিতা হবে, কথার কথা। আর যদি তুমি অমুক জায়গায় গিয়ে অমুক মাজারে সেজদা দাও তোমার জীবনে অনেক কাজ হবে। তখন আপনারা এই দুইজন সাহাবীর নাম মনে করে এই দুইজনের নাম বলবেন। এক মুআজ ইবনে জাবাল, বলেন কি নাম? 2 নাম্বার কাইস ইবনে সাদ, বলেন কি নাম? কাইস। বলে দিবেন ভাই হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, নবীজিকে সেজদা দেওয়ার পর নবী বলছে সাবধান, জীবনেও কখনো এই কাজ করবা না। ভাই আমার নবীর চেয়ে বড় পীর, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, আমার নবীর চেয়ে দামি মাখলুক দুনিয়াতে আসে নাই, আসবেও না। আমার নবীরই যেহেতু সেজদা দেওয়া জায়েজ নাই, তাই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিতে আমি পারবো না, আমাকে তুমি নিতেও পারবা না। মনে থাকবে না? এবার কাইস ইবনে সাদের ঘটনাটা শোনেন।
এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করব মাজারে সেজদা দেওয়া হারাম, মানুষকে সেজদা দেওয়া হারাম। আগের হাদিসে প্রমাণ হয়েছে মানুষকে সেজদা দেওয়া হারাম, আর এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করব মাজারেও সেজদা দেওয়া হারাম, মানুষকেও সেজদা দেওয়া হারাম। এবার শুনেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2140 নাম্বার হাদিস, 2140, 2140। কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুল হিরা, কুফার একটা এলাকার নাম হীরা। মাইকম্যান ভাই সাউন্ড একটু কমান মাইকের। আতাইতুল হীরা, আমি হীরা প্রদেশে গেলাম। হীরা প্রদেশে যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম। কাইস ইবনে সাদ বলেন, আমি হীরা প্রদেশে গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। আগের ঘটনা কোন এলাকার? শাম। আগেরটা কোন এলাকার? আর এটা হলো কুফার হীরা এলাকা। কুফার একটা এলাকার নাম হীরা এলাকা। কাইস ইবনে সাদ বলেন, আমি হীরায় গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু, আমি মনে মনে বললাম, রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুসজাদা লা, নেতাকে যদি সিজদা দেওয়া জায়েজ হয়, আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচাইতে যোগ্য। সত্যি কথাই তো, কোন মানুষ যদি সিজদা পাওয়ার উপযুক্ত হয় তো সবচেয়ে উপযুক্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি উপযুক্ত হয় তাহলে সবচেয়ে বেশি উপযুক্ত কে হবে? নবীজি। তো উনি বলেন, আমি মনে মনে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা পাওয়ার সবচাইতে উপযুক্ত ব্যক্তি। এই কথা বলার পর উনি বলেন, ফাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর কাছে আসলাম। নবীজির কাছে আসার পর আমি আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি হীরা প্রদেশে গেলাম। যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি সেখানে গিয়ে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। আমি মনে মনে বললাম, ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সিজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য, তাই আমি নিয়ত করছি আমিও সিজদা দিব আপনাকে। নবীজি বললেন, শোনো, তুমি আরাআইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লাহ। কি কয় দেখেন, শোনো তুমি, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, আকুনতা তাসজুদু লাহু, আমার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কি তুমি আমার কবরকে সিজদা করতা? সাহাবীরে কয় নবীজি, আচ্ছা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, তুমি কি আমার কবরকে সিজদা করতা? এই কথা বলার পর ওই সাহাবী জবাব দেয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরকে সিজদা করব না। নবীজি কি কবরে না দুনিয়াতে? আরে যখন এই কথা বলতেছে উনি কি কবরে না দুনিয়াতে? দুনিয়াতে থাকতেই বললেন, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাইতা তুমি কি সিজদা করতা? কয় না। নবীজি বললেন, ফালা তাফালু, শোনো, তুমি আমার কবরের সামনে দিয়েও যেমন সিজদা করবা না, আমি দুনিয়াতে থাকতেও কখনো সিজদা করবা না। বলেন তো, আমার নবীর কবরের চাইতে দুনিয়াতে আর চাইতে দামি কবর কখনো হবে? যেহেতু আমার নবীর কবরকে সিজদা দেওয়া হারাম, অতএব দুনিয়ার কোনো মাজারেও সিজদা দেওয়া হারাম। আর নবী বলেন, আমারেও সিজদা দিবা না, যেহেতু আমার নবীকে সিজদা দেওয়া হারাম, অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ আর সিজদা পেতেই পারে না, দুনিয়ার কোনো মানুষকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া হারাম। বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া? তাহলে আমি বলি, আপনারা জবাব দিবেন, আল্লাহ ছাড়া কোনো মানুষকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো কবর কোনো মাজারকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো গাছকে অথবা অন্য কিছুকে সিজদা দেওয়া। মনে থাকবে তো? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষেও কি বলে দেখেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদ, আমি যদি কোনো মানুষকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, আমারতুল মারআতা আমারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। তাহলে এই হাদিসেও বললেন, সিজদা করা যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ হতো, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তাহলে বলেন তো, এই হাদিস দ্বারাও বোঝা যায় একজন স্ত্রীর কাছে তার স্বামীর মর্যাদা কম না অনেক বেশি? অনেক বেশি।
উদাহরণ নাম্বার 5, এটা হাদিসের কিতাব আছে, নাম সহিহুল জামি'। এই কিতাবের 660 নম্বর হাদিসের বর্ণনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 নারী ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি ঠিকমতো আদায় করে, ওয়া হাসসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত যদি করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য যদি করে। 4 নাম্বার স্বামীর আনুগত্য। আমি আবার বলি, পরে আপনারা বলবেন। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার যদি রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আনুগত্য করে। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার স্বামীর আনুগত্য। নবীজি বলেন, কিলা লাহা, কিয়ামতের ময়দানে এই নারীকে বলা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তুমি জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে এই 4 গুণের মধ্যে স্বামীর আনুগত্যের কথা আছে না নাই? আছে। তাহলে যারা স্ত্রী আছেন আপনারা সবাই স্বামীর অধিকারগুলো যেন ন্যায়সঙ্গত কথা এবং কাজে সব ক্ষেত্রে যেন স্বামীর অধিকার আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 6 নম্বর উদাহরণ, তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাদিন, আপনাদের এলাকার কোন নারী যদি মারা যায়, আপনাদের এলাকা হাদিসে এটা আসে না কিন্তু, মানে কোন নারী যদি মারা যায় আর কি, তো এটা আপনাদের এলাকায় ওয়াজ দেখে বললাম, আপনাদের এলাকার কোন নারী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, মারা যাওয়ার সময় যদি ওই নারীর উপর, ওই বিবির উপর তার স্বামী সন্তুষ্ট থাকে, নবীজি বলেন, দাখলাতিল জান্নাহ, মরবে সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। তাহলে কোন স্ত্রী মারা যাওয়ার সময় যদি স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, ওই স্ত্রীর ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ আমাদের মা বোনদেরকে স্বামীর আনুগত্য, সমস্ত ন্যায়সঙ্গত কাজে যেন আনুগত্য করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন অধিকার নাম্বার 2। তাহলে 1 নাম্বার অধিকার গেল ন্যায়সঙ্গত সব ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা। অধিকার নাম্বার 2, স্বামীর বাড়ির ঘরের কাজগুলো আপনি নিজেই করার চেষ্টা করবেন। স্বামীর বাড়ির যে ঘরের কাজ আছে এটা আপনি নিজে করার চেষ্টা করবেন। দেখেন, স্বামীর বাড়ি এটা মানে আপনার বাড়ি, স্বামীর বাড়ি এটা তো আপনারই বাড়ি, স্ত্রী যারা আছেন এটা তো আপনারই ঘর। আচ্ছা বলেন তো, একটা ঘরের মধ্যে স্বামী বেশি সময় থাকে না স্ত্রী? এ সত্যি কথা। এই জন্য এটা আপনারই ঘর, তা আপনার ঘরটা আপনি সুন্দরভাবে ঠিকঠাক রাখা এটা আপনার কর্তব্য। দলিল, আবু দাউদ শরীফের 2988 নম্বর হাদিসের বর্ণনা। আবু দাউদ 2988। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাই, এই ঘটনাটা ফাতেমার। বলেন তো, হযরত ফাতেমার সম্পর্কে হযরত আলীর কি হয়? স্ত্রী হয়। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানো তোমরা ফাতেমাকে? ফাতেমা হলো কানাত মিন আহাব্বা ইলাইহি মিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ফাতেমা হলেন কানাত মিন আহাব্বি আহলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সবচাইতে প্রিয় যে মানুষগুলা নবীজির কাছে, এর মধ্যে ফাতেমা উল্লেখযোগ্য একজন, যেই ফাতেমা রাসূলের কাছে এত প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় নবীর কাছে যারা, ফাতেমা তাদের একজন। সুবহানাল্লাহ। তো হযরত আলী কয়, ফাতেমার ঘটনা তোমাদেরকে শোনাই। কি কয়? জাররাত বির রাহা, কয় ফাতেমা জাতা কল, মুরব্বীরা জাতা চিনবেন, হ্যাঁ, জাতা কল, ওই যে আগের দিনে, কয় জাতা ঘুরাইতে ঘুরাইতে ফাতেমার কষ্ট এমন হয়েছে, হাত্তা আসসারাত ফি ইয়াদিহা, হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, ওয়া সাকাত বিল কিরবা হাত্তা আসসারাত ফি নাহরিহা, কলসি ভর্তি করে পানি টানতে টানতে ফাতেমার কোমরের মধ্যে দাগ পড়ে গেছে। মা বোনরা কলসি ভরে পানি টানে না? তো এই যুগে কিন্তু এত কঠিন না, আপনার ঘরের পাশে পুকুর,
ওই সময় আপনার পুকুর অনেক দূরে, পানি আনতে হইতো। 3 নাম্বার ওয়াকানাসাতিল বাইতা, ঘর ঝাড়ু দিতে দিতে, হাত্তা আসসারাত ফি নাহরিহা, ঘর ঝাড়ু দিতে দিতে, হাত্তা বাররাত সিয়াবুহা, ঘর ঝাড়ু দিতে ফাতেমার কাপড়গুলা প্রায় সময় ময়লা হয়ে যেত। তাহলে 1 নাম্বার যাতা, এটা কাজ করতে করতে ফাতেমার হাতের মধ্যে ফোসকা পড়ে যায়। 2 নাম্বার কলস টানতে টানতে ফাতেমার কোমরের মধ্যে দাগ পড়ে যায়। 3 নাম্বার ওয়াকানাসাতিল বাইতা, ঘর ঝাড়ু দিতে দিতে, হাত্তা বাররাত সিয়াবুহা, ফাতেমার কাপড়গুলা প্রায় সময় ময়লা হয়ে যায়। এতটুকু কি বুঝছেন সবাই? আলী বলেন ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামুন, আল্লাহ নবীর কাছে কিছু খাদেম আসছে, নবীর কাছে কিছু খাদেম উপহার আসছে। ওই জামানায় খাদেম আসতো উপহার হিসাবে। তো হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা লাউ আতাইতি আবাকি, তুমি যদি তোমার আব্বার কাছে যাইতা, ফাসআলতিহি খাদিমা, তোমার আব্বার কাছে যাওয়ার পর যদি একটা খাদেম তোমার আব্বার কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পারতা। নবীজির কাছে খাদেম আসছে, তো ফাতেমা তুমি যদি নবীজির কাছে যাইতা, একটা খাদেম যদি চেয়ে নিয়ে আসতে পারতা, তাহলে তোমার কষ্টটা একটু কম হইতো। তো ফাতেমার স্বামীর কথা শুই না নবীজির কাছে গেছে। ফাতাতহু, নবীজির কাছে আসছে। আসার পর ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসা, বাবার কাছে আসছে। আসার পর দেখে বাবার কাছে অনেক মানুষ কথাবার্তা বলতেছে। এর মানে আল্লাহ নবীর কাছে আসার পর দেখে আল্লাহ নবী ব্যস্ত আছেন, অন্যদের কথাবার্তা শুনতেছে। ফারজাত ফাতেমা ভিড় দেখে আবার বাসায় চলে গেছে। নবীজি ব্যাপারটা লক্ষ্য করছে, আমার মেয়ে আসছে, কোনো কথাবার্তা না বলে কেন চলে গেল? কলিজার টুকরা তো। ফাতাহা মিনাল গাদ, আল্লাহ নবী নিজেই মেয়ের বাড়িতে পরের দিন আসছে। সুবহানাল্লাহ। আপনারা বাবা যারা আছেন আপনারা কিন্তু এমন করেন, হ্যাঁ? অনেক সময় মেয়ে, আপনি বাজার একটা দোকান আছে, তো আপনার মেয়ে আপনার দোকানের সামনে একটু গেছে, গিয়ে দেখি খুব ভিড়ের মধ্যে আছেন। তখন মেয়েটা অনেকক্ষণ দাঁড়ায় থাইকা চিন্তা করে, না থাক আব্বার সাথে পরে কথা বলি। তো আপনার মেয়ে মনে করেন চলে গেছে বাড়িতে, পর্দা পুশিদার সাথেই গেছে আপনার সাথে দেখা করতে, গিয়ে দেয় আপনার দোকানে অনেক মানুষ। তা আপনি কিন্তু লক্ষ্য করছেন আমার মেয়ে তো আসছিল। বাবা কি করবে বলেন তো? দোকানটা বন্ধ করেই তাড়াতাড়ি আগে মেয়ের কাছে যাবে। নবীজি পরের দিন মেয়ের বাড়িতে আসছে। আসার পর নবীজি বলে, ফাতেমা মা, মা কানা হাজাতুকি, গতকালকে আমার কাছে তুমি গিয়েছিলা কেন, কি প্রয়োজনে? হযরত ফাতেমা চুপ রইলেন। ফাসাকাতাত, চুপ হয়ে গেলেন, লজ্জায় বলতে পারতেছে না যে আব্বা আমার কাজ করতে কষ্ট হয়, একটা খাদেম আনতে গেছিলাম আপনার কাছে, কিছু না। চুপ, ফাসাকাতাত, চুপ হয়ে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমার চুপ থাকা দেখা আমি কথা বলা শুরু করলাম। সুবহানাল্লাহ। আমি বললাম, উহাদ্দিসুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বলি আপনি শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যাতা কল ঘুরাইতে ঘুরাইতে হাত্তা সারাত ফি ইয়াদিহা, ফাতেমার হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। ইন্নাহা জাররাত বিররাহা হাত্তা আসসারাত ফি ইয়াদিহা, আপনার কলিজার টুকরাটা যাতা কল ঘুরাইতে ঘুরাইতে তার হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। ওয়া হামালাত বিল কিরবা হাত্তা আসসারাত ফি নাহরিহা, কলসি ভরে পানি টানতে টানতে আপনার মেয়েটার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। ফামারতুহা, আমি ফাতেমাকে হুকুম করলাম, আনতাতিয়াকা, ফাতেমা যেন আপনার কাছে যায়। ফালাম্মা আনজা আকাল খাদাম, আপনার কাছে যখন খাদেম আসছে, আসার পর আমার তুহা আনতাতিয়াকা, আমি ফাতেমাকে বললাম ফাতেমা যেন আপনার কাছে যায়। ফাতাস্তাখদিমাহা, ফাতাস্তাখদিমাকা খাদিমা, ফাতেমা যেন আপনার কাছে একটা খাদেম চেয়ে নেয়। ইয়াকিহা হাররামা হিয়া ফি, যেন আপনার মেয়ে ফাতেমার কষ্টটা একটু লাঘব হয়, তাই আমি পাঠাইছি আপনার কাছে একটা খাদেম আনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বললেন, এরপর খাদেম চাওয়ার কথা শুই না। বলেন এই কথা যেটা নবী বলবেন, নবীর সব কথার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আদ্দি ফরিদাতা রাব্বিকা, তোমার রবের ফরজ তুমি আদায় করো। ওয়ামালি আমালা আহলি বাইতিকা, তোমার পরিবারের কাজগুলা নিজেই করো।
পরিবারের কাজ। আমাদের বর্তমান যুগের স্ত্রীরা কি ফাতেমার চেয়ে দামি? আপনারা অনেকে চুপচাপ, দামি? তো বর্তমান যুগের স্ত্রীরা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে দামি? নবীজি বললেন, ফাতেমা ইআমালি আমালা বাইতিক, তোমার ঘরের কাজটা নিজেই করো। হ্যাঁ, বাকি ঘরের কাজ অন্য কারোর যদি করার এটা জায়েজ আছে, না জায়েজ না, কিন্তু অন্য কাউকে যদি ঘরের কাজে আপনি টাকার বিনিময়ে রেখে করান জায়েজ আছে। কিন্তু হাদিস দ্বারা বোঝা যায় একটা স্ত্রী তার ঘরের কাজটা সে নিজেই সামাল দেওয়াটা এটাই উত্তম, এটাই ভালো। ঢাকা শহরের আপনার শিক্ষিত ফ্যামিলি যেগুলো আছে, ভদ্র এবং শিক্ষিত, আমি দেখছি ওই জাতীয় ফ্যামিলি অনেক ধনী কোটিপতি, কিন্তু তারা নারীরা ঘরের কাজগুলা নিজেরাই করে, বিশেষ করে ভদ্র শিক্ষিত ফ্যামিলিগুলো। আর অনেকে আছে মাশাআল্লাহ ম্যাডামের সারাক্ষণ বাইরে ঘোরাফেরা করে, তো উনি কি করবে? এত সন্তানও নিজে পালে না, সন্তানও আরেকজন নিজে পালায়, এটা তো কিছু করার নাই। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি তোমার ঘরের কাজ নিজেই করো। এরপরে বললেন, ওয়াইজা আখাস্তি মাদজাকি, ফাতেমা রাতের বেলায় যখন তুমি ঘুমাইতে যাইবা, ফাসাব্বিহি সালাসাও ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদি সালাসাও ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়াকাব্বিরি আরবাআও ওয়া সালাসিনা, 34 বার আল্লাহু আকবার পড়বা। ফাতিলকা মিআ, এই হলো 100 বার। ফাহিয়া খায়রুল লাকি মিন খাদেম, একটা খাদেমের চাইতে এই আমল তোমার জন্য আরো কল্যাণ। এই হাদিস দ্বারা বোঝা যায় মা বোনরা সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যখন যায়, রাতের বেলা বিছানায় যাওয়ার পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যদি আল্লাহু আকবার পড়ে, তার এই কষ্টগুলা ক্লান্তিগুলা আল্লাহ লাঘব করে দিবেন। কেন? কারণ নবীজি বলছে এটা খাদেমের চেয়ে উত্তম। বলেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, খাদেমের চেয়ে উত্তম বললেন। খাদেমের কাজ কি? কাজ করা। তো নবীজি বললেন এই খাদেমের চেয়ে উত্তম, তার মানে খাদেম যে কাজ করলে কষ্টগুলা হবে, তোমার যে কষ্টগুলা হবে, এই কষ্ট এই তাসবিহাতের মাধ্যমে ইনশাআল্লাহ লাঘব হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর যে জবাবটা দিলেন, আমাদের মা বোনেরও এই জবাবটা দেওয়া দরকার। কি বললেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাদিতু আনিল্লাহ ওয়া আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আর তার রাসূলের কথা সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। ভাই মনে থাকবে? তাহলে 2 নাম্বার, স্ত্রীর কাছে একজন স্বামীর অধিকার যে স্বামীর বাড়ি তথা স্ত্রীর নিজের ঘরের কাজগুলা নিজে করা।